আসসালামু আলাইকুম। এটেন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে নিরাপত্তা বলয়ে ঢাকার রাজধানী। কারফিউর মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। গাবতলী, যাত্রাবাড়ী, সায়দাবাদ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, আসাদ গেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সদস্যরাও তৎপর রয়েছেন। গাবতলী প্রবেশ ও বের হওয়ার পথ আমিনবাজার ব্রিজে ইট বোঝাই ট্রাক রেখে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে পণ্যবাহী ট্রাক ও লরি আটকে পড়ছে ব্রিজের দুই প্রান্তে। ভোগান্তি হচ্ছে চালক ও সহযোগীদের, এমনকি লাশবাহী অ্যাম্বুলেন্সও যেতে না পেরে বিকল্প পথ দিয়ে ঘুরে যাচ্ছে। সেনাবাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ কড়া অবস্থানে রয়েছে। সকাল থেকে রাজধানীতে মানুষের আনাগোনা কম, হাতে গোনা সিএনজি ও অটোরিকশা চলছে অলিগলিতে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীতে ঢোকার সব প্রবেশ পথ। জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে থেকে কাউকে রাজধানীতে ঢুকতে দিচ্ছে না পুলিশ। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে দেশে চলমান পরিস্থিতিতে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইএসপিআর থেকে তথ্য জানানো হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশের চেষ্টা করলে তাদের আটকে দিচ্ছে পুলিশ। যাত্রাবাড়ীতে পুলিশ, র্যাব এবং সেনা সদস্যদের নিয়ে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কুতুবখালী এলাকায় অবস্থান নেওয়া ছাত্র জনতা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে আটকে দিচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীও বাধা পেরিয়ে ঢাকায় ঢুকতে চাইছে আন্দোলনকারীরা। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ পরিস্থিতি তুলে এনেছেন কামরুজ্জামান রাজীব। বিস্তারিত জানাচ্ছেন তিনি। তো আমরা আছি যাত্রাবাড়ী থেকে আরেকটু সামনের দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ মাথায়। বিক্ষোভকারীরা কিন্তু 11টা থেকে যে লং মার্চ শুরু করার কথা সে অনুযায়ী কিন্তু বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছেন এবং পুলিশের কিন্তু 3 স্তরের একটা ব্যারিকেড আমরা দেখতে পেয়েছি। প্রথম স্তরে পুলিশ তাদের ব্যারিকেডেই পুলিশ তাদের আটকে রেখেছেন এখন পর্যন্ত। পুলিশ কিছুক্ষণ পরপরই তারা সামনে আগানোর চেষ্টা করছেন এবং পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে আটকে রেখেছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন, নানান রকম স্লোগান দিচ্ছেন এবং তারা আগানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ পরপরই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু বারবার দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভকারীরা কিন্তু খুব বেশি সংখ্যক নয়, এখন পর্যন্ত হাজারখানিক বিক্ষোভকারীরা কিন্তু জড়ো হয়েছেন। মেয়র আলিফের যেই ফ্লাইওভারের যেই টোল প্লাজাটি পোড়ানো হয়েছিল সেই টোল প্লাজার ও পাশে কিন্তু তারা জড়ো হয়েছেন। আর এ পাশে যাত্রাবাড়ী থেকে কুতুবখালী পর্যন্ত 3 স্তরের যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী কিন্তু পরের স্তরেই আছে। এখন পর্যন্ত তারা বারবারই আগানোর চেষ্টা করছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছেন প্রথম বেষ্টনীতে এবং তারা তাদের আটকে রেখেছেন, তারা যেন এগুতে না পারে। এবং আমরা কিন্তু আরেকটু বলে রাখতে চাই, আশেপাশের প্রত্যেকটি প্রবেশ পথেই যেখান থেকে ঢাকার ঢোকার প্রবেশ মুখ, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য পুলিশের ব্যাপক নিরাপত্তা কিন্তু এখানে আছে এবং পুলিশ কিন্তু কঠোরভাবে তাদেরকে এবং মানুষের জানমাল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে কোনো মূল্যে মানুষের জানমাল রক্ষার চেষ্টা করছেন। এখন পর্যন্ত কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আগানোর চেষ্টা করছেন আর পুলিশ বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে আছে। দর্শক, রাজধানী উত্তর এলাকায় সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা কথা বলছি ইয়াসিন রানার সাথে। রানা,
রানা, এয়ারপোর্ট উত্তর এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? রিক্সা নেন আঙ্কেল, রিক্সা নেন। অফিসে আছে ভাই, আশেপাশে নাই অফিসে। পুনম, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিমানবন্দর এলাকাতে। আমি সকাল থেকেই এই এলাকাতে বনানী থেকে উত্তরা পর্যন্ত অবস্থান করেছি। এখানে সকাল থেকে দেখেছি যে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য এই রাস্তাটা মূলত তারা ব্লক করে রেখেছিল, কাঁটাতারের বেড়া দিয়ে ব্যারিকেড করে রেখেছিল। কিন্তু 11টা বাজার পরপরই দেখা যাচ্ছে যে উত্তরা এবং গাজীপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে মিছিল নিয়ে সেনাবাহিনীর যে ব্যারিকেড ছিল তা ভেঙে তা উত্তরা থেকে বিমানবন্দর সড়কের দিকে নেমে যায়। এবং আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলে জানতে পেরেছি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর থেকে তারা আন্দোলনকারীরা মিছিল নিয়ে গাজীপুর পর্যন্ত এসেছিলেন এবং গাজীপুর থেকে তারা গাজীপুর চৌরাস্তা থেকে এই সকাল থেকে তারা মিছিল করে তারা এই এলাকাতে এসেছেন। এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, আমরা দেখেছি যেটা যে আসলে আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের সংঘর্ষ তেমন একটা হয়নি। আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি। আমরা আন্দোলনকারীদের যে কিছু দাবি আছে, আমরা আন্দোলনকারীদের মুখে আমরা তাদের কিছু দাবি আমরা শুনতে চাই। যে আপনি একটু বলবেন যে আসলে এই যে আন্দোলন থেকে আপনারা আসলে কি ধরনের দাবি করছেন? আমাদের দাবি হচ্ছে একটাই, স্টেপ ডাউন হাসিনা। আর মিডিয়াকেও বলছি, জনগণের কাতারে চলে আসেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কোনো কিছুতেই আটকানো যাবে না বাংলাদেশের জনগণকে। আমাদের একটাই চাওয়া, স্টেপ ডাউন হাসিনা। আপনাকে আমি যে বিষয়টা জানাচ্ছি যে মূলত উত্তরা থেকে শুরু করে এই যে মিছিলটি মূলত এখন কুড়িল বিশ্ব রোড পার হয়ে গেছে। এখন পর্যন্ত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিল, একের পর এক মিছিল আসা শুরু করছে, এখনো আসতেছে। এবং আপনি সামনে দেখতে পাচ্ছেন যে আরেকটি মিছিল বিমানবন্দর এলাকা থেকে মূলত এখানে আসতেছে। বিভিন্ন এই এলাকাতে যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাধারণ মানুষ, মাদ্রাসার শিক্ষার্থী, ছাত্রছাত্রী সবাই মূলত এই ঢাকা লং মার্চে তারা অংশ নিয়েছেন। তো বিমানবন্দর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পুনম। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম এয়ারপোর্ট উত্তর এলাকা থেকে আমাদের সহকর্মী রানার সাথে। সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের পর ব্রডব্যান্ড ইন্টারনেট আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। বেলা 11:15 দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল দুপুর থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা। এই সময় ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠান থেকে জানানো হয়, মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও আপাতত বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট। এদিকে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে ইন্টারনেট সংশ্লিষ্ট সকল সেবা প্রতিষ্ঠান। বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ নিষ্ক্রিয় হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে অবস্থা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। আশেপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে সেখান থেকে 7 জনকে আটক করা হয়। লং মার্চ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের। বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। কার্ফিউ চলমান সময়ে বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। এখানে আপনারা প্রত্যেকের সমন্বয়ক, আপনারা দয়া করে সবাইকে সমন্বয় করে রাখবেন। এখানে কেউ কোনো স্লোগান দেয় না, কোনো বিশৃঙ্খলা না করে, কোনো ঝামেলা না করে। অনেক রোগী আসবে, রোগী যাবে, অ্যাম্বুলেন্স আসবে, রোগী যাবে, তো এই রাস্তা খালি করতে হবে ভাই। আপনারা দুই পাশে চলে যান। পরিবার মসজিদ পর্যন্ত অনেক বড় একটা রাস্তা আছে, আপনারা একটু দূরে অবস্থান করুন। রাজধানীর মহাখালী এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমি এখন আছি মহাখালীতে যে রাওয়া ক্লাবটি আছে, এখানে অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা
যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, যে আন্দোলনরত শিক্ষার্থীরা যে লং মার্চের ডাক দিয়েছে, সেই লং মার্চে একত্রতা ঘোষণা করে তারা এতে অংশ নেবে এবং তার অংশ হিসেবে কিন্তু তারা মহাখালী যে ফ্লাইওভারটি আছে, ফ্লাইওভারের নিচে তারা একতাবদ্ধ হয়েছিলেন এবং এখানে মানববন্ধন শেষে তারা কিন্তু জাহাঙ্গীর গেটের অভিমুখে যাত্রা করেছিলেন এবং জাহাঙ্গীর গেট থেকে কিন্তু তারা ফিরে আবার সেই রাওয়া ক্লাবের সামনে চলে এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্যরা যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন এবং তারা কিন্তু এখানে যেন যে কারফিউ চলছে, এখানে যেন ওই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় এবং তার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই যে রেলগেটের মোড়টি আছে এখান থেকে শুরু করে আরও যেসব পয়েন্টগুলো আছে সেগুলোতে কিন্তু তারা কঠোর অবস্থানে আছে। জরুরি পরিবহন, হাসপাতাল বা রোগী বা কিংবা গণমাধ্যম কর্মী তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেই জায়গাগুলোতে ছাড় দেয়া আছে। এই ছিল মহাখালী থেকে সর্বশেষ। আজ থেকে শুরু হলো সাধারণ ছুটি। কাল এবং পরশু এই ছুটি থাকবে। সাধারণ ছুটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে জরুরি পরিষেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে রয়েছে। হাসপাতাল ও জরুরি সেবা এবং সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক এই ছুটির আওতার বাইরে রয়েছে। বন্ধ আছে ব্যাংক, সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, আদালত ও কলকারখানা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়ে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি এবং আমরা দেখেছি যে সকাল থেকে প্রায় 15 জনেরও বেশি আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 2-1 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং আমরা দেখেছি যে অধিকাংশ যারা আহত হয়েছেন তারা পুলিশের গুলিতে এবং রাবার বুলেট এবং ছড়া গুলিতে আহত হয়েছেন। আমরা কথা বলেছিলাম এই হাসপাতালের পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা আহত হয়ে এখানে আসছেন তাদের যথাসাধ্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তারা এবং এখানে জরুরি বিভাগে প্রায় 200 জনের মতো মানুষের চিকিৎসা দেওয়ার সুযোগ তাদের আছেন, তারপরেও তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে যারা গুরুতর আহত অবস্থায় গতকালকে ভর্তি হয়েছিলেন তাদের অনেকেরই অস্ত্রোপচার হয়েছে এবং সারা রাত ধরে সেই অস্ত্রোপচারের কাজ চলেছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত সেই কাজটি চলছিল। আমরা এখানকার তথ্যসেল থেকে যতদূর জেনেছি যে গতকাল যেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখান থেকে প্রায় 272 জন আহত শিক্ষার্থী এখান থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখনও প্রায় 87 জন এখানে ভর্তি আছেন, ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।